আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও। একদা এক জনসভায় হযরত মুসা আলাইহিসসালাম ভাষণ দিচ্ছিলেন। তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করেছিলেন। বিশেষ করে তার জীবনে অসংখ্য মুজিজা দর্শন লাভ করার পরেও মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে তৎপর হল না বলে তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন। ভবিষ্যতে এ জাতির অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে বলে জাতিকে সতর্ক করে দিলেন। তখন জনসভার মাঝ থেকে একজন লোক বাড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার জীবনে যতগুলো অলৌকিক ঘটনার সমাবেশ ঘটেছে এবং আপনার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন করছেন, তার নজির আর কোনো নবীর জীবনে দেখা যায় না। অতএব আমরা মনে করি বর্তমান জামানায় আপনার চেয়ে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। লোকটির কথা শুনে নীরব থেকে বললেন, হ্যাঁ তা বটে, কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের হ্যাঁবাচক কথাটি আল্লাহর নিকট খুব পছন্দনীয় হল না। তাই তিনি নবীকে ওহী মারফত জানালেন, হে নবী, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী মনে করে ভুল করেছ। আমি তোমার চেয়ে অধিক জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে জীবিত রেখেছি। তুমি কি জানো আমি তাকে অধিক জ্ঞান দান করছি? তোমার যদি ইচ্ছে হয় তবে চলে যাও, মাজমাউল বাহরাইন দুই সাগরের সঙ্গমে স্থলে গিয়ে দেখ, সেখানে আমার এক বান্দা আছে। সে এমন জ্ঞানের অধিকারী যা তুমি কল্পনা করতে পারবে না। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফরমান শুনে অতি কাতরভাবে বললেন, হে প্রভু, তোমার সৃষ্টি অপার। ভাই, এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার সৌভাগ্য আমাকে দান করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো, হে নবী, দুই সাগরের সঙ্গমে চলে যাও। সেখানে একটি ময়দানে যে থাকে সে পথহারাকে পথ প্রদর্শন করে, মৃত্যু থেকে বাঁচায় এবং জিন্দা মরে এবং বহু অলৌকিক ঘটনার অবতারণা করতে সক্ষম। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম ইউসুফকে ডেকে বললেন, চলো আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য বাহরাইন যাব এবং যত দিন যত রাত আমাদের চলতে হয় আমরা পিছু পা হব না। তবে পথিমধ্যে যাবার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও, যেন ক্ষুধা পেলে তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারি। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম নবীর আদেশে কিছু মাছ ভাজি করে থলে ভর্তি করে নিল। হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ইউনুস আলাইহিসসালাম দুজনে পথ চলতে লাগলেন। 2 দিন পথ চলার পর তারা মাজমাউল বাহরাইনে উপস্থিত হলেন। মাজমাউল বাহরাইন বলতে বিশেষজ্ঞদের মতে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের যে একটি সরু সংযোগ রয়েছে তাকে বোঝানো হয়েছে। নবীদ্বয় সেখানে পৌঁছে একটু বিশ্রাম নিলেন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন এবং ইউশা মাছের থলিটি একপাশে রেখে পাথরের উপর বসে রইলেন। কিছু সময় বসে থাকার পরে হযরত ইউসুফ আলাইহিসসালাম সমুদ্রের পানি দিয়ে ওযু করে নিলেন। অতঃপর তিনি যখন হাতের পানি ছেড়ে ফেলছিলেন তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের থলের উপর পড়ল। তখন থলের মাছগুলো জীবিত হয়ে গেল। একটু পরে দেখা গেল মাছগুলো থলে ছিদ্র করে সমুদ্রের পানিতে নেমে গেল। হযরত ইউনুস আলাইহিসসালাম দেখে অবাক হলেন এবং হযরত মুসা আলাইহিসসালামের নিকট বলার জন্য তার কাছে গিয়ে দেখলেন যে তিনি ঘুমাচ্ছে। তাই তাকে আর জাগালেন না। পরে খবরটি জানবেন বলে চিন্তা করলেন। অনেক সময় পর হযরত মুসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠে বিচলিত হয়ে পড়লেন, কারণ এত দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে কাটাবেন তা প্রোগ্রামে ছিল না। তাই তিনি অতি ব্যস্ততার সাথে ইউশাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিসসালামের মেজাজ গরম দেখে খুব ভীত হলেন, যাতে করে মাছের খবরটা বলতে সম্পূর্ণ ভুলে গেলেন। একদিন এক রাত চলার পর তারা পুনরায় বিশ্রাম নিলেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম ইউশাকে বললেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই মাছের থলেটা বের করো, কিছু মাছ খেয়ে নেই। তখন হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে নবী, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি যে আমরা গতদিন যেখানে বসে বিশ্রাম নিয়েছিলাম সেখানে বসে থলের মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের পানির ভেতরে চলে গেছে। আমি আপনাকে সঙ্গে সঙ্গে ঘটনা অবগত করার জন্য গিয়ে দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই আপনাকে আর বিরক্ত করিনি। পরে শয়তানের ওয়াসওয়াসা নিয়ে আমি ঘটনাকে বিলকুল ভুলে যাই, তাই আপনাকে আর বলতে পারিনি। অতএব আমার এই ভুলের জন্য আমাকে মাফ করুন। তখন হযরত মুসা আলাইহিসসালাম ইউশার কথা শুনে বললেন, চলো আমরা ফিরে যাই, যেখানে মাছগুলো চলে গেছে সেখানেই আমাদের কাজ। তাই তারা যে পথ ধরে আসছিল সেই পদচিহ্ন ধরে চলতে শুরু করলেন। একদিন এক রাত চলার পর তারা সেখানে উপস্থিত হলেন। হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে পৌঁছে দেখলেন একজন লোক সাদা কাপড়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে সালাম দিলেন। সাদা কাপড় পরা লোকটি বললেন, নির্জন স্থানে কি আমাকে সালাম দিল? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। তখন সাদা পোশাক পরিহিত লোকটি বলল, তুমি কি বনী ইসরায়েলীদের নবী মুসা? হযরত মুসা আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি বনী ইসরায়েলীদের নবী মুসা। তখন তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি খিজির, আপনি আমার নিকট কেন এসেছেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন,
আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দান করেনি, অতএব আমি আপনার জ্ঞান থেকে কিছু হাসিল করার জন্য আল্লাহ আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন। অতঃপর খিজির আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি, তবে আমার এই জ্ঞানের বিষয় অবগত করতে হলে আপনার ধৈর্য যে মানবে না, আপনি আমার সাথে তর্ক বিতর্ক আরম্ভ করে দিবেন। হযরত মূসা তখন বললেন, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবেই পাবেন, আমি আপনার কোনো কাজে বাধা ও প্রতিবাদ করব না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, কাজে আপনার বিরুদ্ধে গেলেও আপনি কোনো প্রতিবাদ করবেন না, যতক্ষণ আমি আপনাকে বিস্তর ঘটনা না বলি ততক্ষণ আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম সকল কথায় সম্মতি দিল। অতঃপর তারা উভয় পথ চলতে শুরু করে দিল। কিছু দূর গিয়ে তারা একটি নদী দেখতে পেলেন এবং সেখানে এক মাঝি নৌকায় লোকজন পারাপার করছে। তখন তারা উভয় নৌকায় উঠলেন। নদীর ওপারে গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম কুঠার দিয়ে নৌকার তলার একটা তক্তা ভেঙে দিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এ কি করলেন? এক দরিদ্র ব্যক্তি মানুষকে নদী পারাপার করে 2 পয়সা রুজি রোজগার করে জীবনযাপন করছে, আর আপনি তার নৌকা ভেঙে দিলেন? তাহলে লোকটি কি করে খাবে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি পূর্বেই বলেছিলাম যে আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো কাজে বাধা দেব না, এবার আমাকে ক্ষমা করুন। তারা পুনরায় সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা দেখলেন কয়েকটি ছেলে খেলাধুলা করছে। তখন খিজির আলাইহিস সালাম সেখানে গিয়ে তাদের মধ্যে একটি ছেলেকে হত্যা করে ফেললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি অন্যায় করছেন, এই নিষ্পাপ ছেলেটিকে আপনি বিনা অপরাধে হত্যা করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি পূর্বে আপনাকে বলেছিলাম আমার কাছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবারেও হযরত মূসা আলাইহিস সালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন এবং পুনরায় তারা পথ চলতে শুরু করল। দীর্ঘ একদিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছলেন। সেখানে পৌঁছে তারা অনেক ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের যথেষ্ট ক্ষুধাও পেল। তখন তারা ওখানে কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের প্রার্থনা জানালেন, কিন্তু সেখানের লোকেরা তাদেরকে খাবার দিতে রাজি হল না। অবশেষে তারা অন্য পথে রওনা করলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন একটি ভগ্ন দালান, তাতে কয়েকজন নাবালক ছেলে মেয়ে বাস করছে। তাদের সাথে একমাত্র তাদের বৃদ্ধমাতা ছাড়া আর কেউ নেই। তারা যে দালানে থাকে তার প্রধান দালানটি ভেঙে ভেঙে নিচে পড়ে স্তূপ হয়ে গেছে এবং বাকি অংশ ভাঙনের মুখে। তখন দালানের কাছে এসে ইটগুলো একপাশে রাখলেন, অতঃপর উহা দ্বারা দেয়ালটি সংস্কারের কাজ শুরু করে দিলেন। একদিন রাত কাজ করে তারা দেয়ালটি নির্মাণ কাজ সমাধা করলেন। হযরত মূসা তখন বললেন, এটা যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না, তাদের ভগ্ন দেয়াল সংস্কারের কাছে আপনি আত্মনিয়োগ করলেন, এতে আমাদের কি উপকার সাধিত হবে? খিজির আলাইহিস সালাম তখন বললেন, আপনার কথা রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন, ধৈর্যের আদৌ কোনো পরিচয় দিতে সমর্থ হননি, অথবা আপনাকে নিয়ে পথ চলা আমার পক্ষে সম্ভব নয়, আপনি এখন বিদায় গ্রহণ করুন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, ভাই সাহেব, আপনি কি কারণে কোন কাজটি করলেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, প্রথমে যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম তার রহস্য ছিল এই যে ওই এলাকার বাদশা একজন জালেম অত্যাচারী। সে কারো ভালো জিনিস দেখলে ছিনিয়ে নেয়, এমনকি ভালো মহিলা দেখলেও সে ছেড়ে দেয় না। এমত অবস্থায় নৈকটে ছিল একটি ইয়েতিমের জীবনযাপনের সম্বল। কিছু সময় পরে বাদশার লোকেরা এখানে আসবে, তারা যদি নৌকাটা দেখে তাহলে ছিনিয়ে নিয়ে যাবে। তখন ইয়েতিম ছেলেটার আর রুজি রোজগার করার মতো আর কোনো সম্বল থাকবে না, তখন ছেলেটি না খেয়ে মারা যাবে। তাই আমি নৌকার তলদেশে একটি ছিদ্র করে দিলাম, যাতে বাদশার লোকেরা সেটা ভাঙা নৌকা বলে চলে যাবে। ইয়েতিম ছেলেটি অল্প মেরামত করে পুনরায় চালিয়ে রুজি রোজগার করে খেতে পারবে। দ্বিতীয় ঘটনাটি হলো যে ছেলেটাকে আমি হত্যা করেছি সে একটি ভালো লোকের সন্তান, কিন্তু ছেলেটি বড় হয়ে দুর্ধর্ষ ডাকাত হবে, তার পিতামাতাকে শাস্তি দেবে, অন্যের মাল হরণ করবে, মেয়েদের ধর্ষণ করবে ইত্যাদি নানা রকম গর্হিত কাজে লিপ্ত হবে। তাই তাকে হত্যা করে দেশ ও জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করলাম। তৃতীয় ঘটনা হলো যে দেয়ালটি আমি সংস্কার করে দিয়েছি সে দেয়ালের নিচে ওখানে বাসিন্দা ছেলেদের পূর্বপুরুষের রক্ষিত কিছু গুপ্তধন আছে। এখন দেয়াল ভেঙে সে গুপ্তদান বের হয়ে গেলে ছেলেরা তা রক্ষা করে ভোগ করতে পারবে না। অতএব সে দেয়ালটি আমি নির্মাণ করে দিয়েছি যাতে তারা প্রাপ্তবয়স্ক হলে সে গুপ্তধন বের করে নিজের কাজে লাগাতে পারে। কথা শেষ করে যখন খিজির আলাইহিস সালাম বিদায় নিতে চাইলেন, তখন তারা বললেন, ভাই, আপনি জনসভায় বলেছিলেন যে আমার চেয়ে অধিক জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি আর কেউ নেই। এবার আপনি বিচার বিবেচনা করে দেখুন, এ তো আমাদের সমস্ত বুদ্ধির বাইরে ঘটনা, অতএব আপনি আমাদেরকে একটু তো ধৈর্য আর ধরে নিন। হযরত খিজির আলাইহিস সালাম তখন নবীদের হাত ধরে বললেন, এ ছিল আমাদের প্রভুর আদেশ ও প্রেরিত বিবেচনা, আমি আমার মনের ইচ্ছা করে কোনো কাজ করিনি, এখন আপনারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। এভাবে খিজির ও নবীদের চলে যাওয়ার মুখকে সেদিন উপস্থিত জনসভায় একটু স্পষ্ট প্রকাশ করে বলল যে ঠিক কেনই হলো, কারণ তাকে ঠিকমতো বলে দেওয়া হয়নি যে সে জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কেন জ্ঞান শিক্ষার জন্য যাবে। কারণ তাকে বলে দেওয়া হয়েছিল যে যে ব্যক্তি জ্ঞান দেবেন তার কাছে যেরকম জ্ঞান আছে মূসা আলাইহিস সালামের তেমন কোনো জ্ঞান নেই, তাই তাকে জ্ঞান শিক্ষার জন্য অন্যকে জ্ঞানী ব্যক্তির কাছে প্রেরণ করা হয়েছে। এই হাদিসে যিনি খিজির আলাইহিস সালামকে বলেছেন তার নাম কি, তার এই যে মাসিক বানাস্তার মরিক বন্ধু তো